वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। আমরা গত দিনের পাঠে পড়েছিলাম যে স্নেহ বিচ্ছেদ কিসের কারণ? সুখ দুঃখের কারণ, শোক মোহের কারণ। আর স্নেহ শোক মোহের কারণ হলো স্নেহ বিচ্ছেদ। স্নেহ বিচ্ছেদের কারণ হলো ভ্রান্তি প্রত্যয়, অজ্ঞান। অজ্ঞানের কারণে স্নেহ বিচ্ছেদ, স্নেহ বিচ্ছেদের কারণে কি হবে? শোক আর মোহ। শোক মোহ কখন উৎপন্ন হবে? যখন স্নেহ বিচ্ছেদ হবে। স্নেহ বিচ্ছেদ কখন উৎপন্ন হবে? যখন অজ্ঞান। অজ্ঞানের ফলে স্নেহ বিচ্ছেদ, স্নেহ বিচ্ছেদের ফলে শোক আর মোহ। শোক মোহের ফলে মানুষ কি করে? স্বধর্ম পরিত্যাগ করে আর অন্যের ধর্মকে গ্রহণ করে। আর শোক মোহের দ্বারা অভিভূত যাদের চিত্ত, তারা যদি স্বধর্ম করেও তখন কিন্তু তারা কি করে? কামনা যুক্ত হয়ে করে। এখন সংসারের বীজভূত কি হলো? শোক মোহ। শোক মোহের ফলে আবার জন্মগ্রহণ করতে হয়। কালকে বিচার হয়েছিল যে এই যে সংসার থেকে মুক্তির উপায় কি? ভগবান ভাষ্যকার শঙ্করাচার্যজি বলেছেন যে সর্বকর্ম সন্ন্যাস পূর্বক যে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞান থেকেই মোক্ষ প্রাপ্তি সম্ভব। মানে আত্মজ্ঞান ছাড়া মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়। আর মোক্ষ উপদেশ করার জন্য, আত্মজ্ঞান উপদেশ দেওয়ার জন্যই, আত্মবিষয় জ্ঞান উপদেশ দেওয়ার জন্যই, লোককে অনুগ্রহ করার জন্য, আমাদের অনুগ্রহ করার জন্য অর্জুনকে নিমিত্ত করেই ভগবান বাসুদেব বলেছেন, উপদেশ দিয়েছেন। এখন এখানে শঙ্করাচার্যজি ভগবান বলেছেন, মানে সে তো শাস্ত্র পরম্পরা অনুসারে বলেছে, বেদান্তের সিদ্ধান্তকে বলেছে, বেদান্তের বিচারকে তো বলেছেন যে আত্মজ্ঞানের দ্বারাই কি মোক্ষ প্রাপ্তি সম্ভব। মানে সর্বকর্ম সন্ন্যাস পূর্বক, মানে সমস্ত কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে আত্মজ্ঞানের নিষ্ঠা হলে সেই নিষ্ঠার মাধ্যমে জ্ঞান উৎপন্ন হবে, সেই জ্ঞানেই মুক্তি হবে। কিন্তু পূর্বপক্ষী এখানে দেখুন, যখন শাস্ত্রকার ওই ভাষ্যকার যখন ভাষ্য লিখবে, তখন কিন্তু যে বিদ্যার্থীর মনে, যে অন্য পক্ষীর মনে, মানে সামনে যে থাকবে, তার মনে কি ধরনের প্রশ্ন হতে পারে, সে প্রশ্ন নিজে অনুভব করে, অনুমান করে, সেটাকে সে নিজেই প্রশ্ন উঠাবে এবং প্রশ্নের সমাধান করবে। কিন্তু এখানে এটা নয়। এখানে হলো পূর্বপক্ষী কোনো সম্প্রদায় আছে যারা মানেন যে শুধু জ্ঞানের দ্বারা মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়, জ্ঞানের সাথে কর্ম আবশ্যক। মানে তারা আবার শাস্ত্র প্রমাণও দিয়েছেন কি, চিত্তমিমাং ধর্মং সংগ্রামম ন করিষ্যসি কর্মণ্যেবাধিকারস্তে
কুরু কর্মেইব তস্মাৎ ত্বম, মানে তোমার কর্মতেই অধিকার, এর জন্য তুমি, আর একটা শ্লোক বলছে তুমি কর্ম করো, যদি তুমি কর্ম না করো, স্বধর্ম পরিত্যাগ করো, তবে তোমার পাপই প্রাপ্ত হবে। এর উপর কিন্তু গীতায় যখন বলা হচ্ছে, ওই গীতার ও বাণীগুলোকে, শ্রী ভগবানের বাণীগুলোকে গ্রহণ করেই পূর্বপক্ষী বলেছেন যে যে শুধু জ্ঞানের দ্বারা মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়, এর সাথে কর্ম করতে হবে, কারণ ভগবান স্বয়ং বলেছেন যে কর্মতেই তোমার অধিকার, আর যদি স্বধর্ম না করো, ত্যাগ করো, তাহলে পাপকেই প্রাপ্ত করবে। তুমি ধর্মরূপী যুদ্ধ করো, তস্মাৎ ত্বম কুরু কর্ম, মানে কর্মই করো। আবার এখানে কিছু সংশয় এসেছিল যে বৈদিক যে কর্ম, বৈদিক কর্ম কি হিংসাযুক্ত হওয়ার কারণে, যখন পশু না যজেত, পশুর দ্বারা যজ্ঞ করার বিধান আছে, এগুলো তো হিংসামূলক, বা যখন যজ্ঞ করবো তখন কি হবে, পক্ষী মানে পোকা মারা যাবে, তো হিংসা হবে। তাহলে এই বৈদিক কর্ম কি, বৈদিক কর্ম হলো অধর্ম উৎপন্ন হবে। বৈদিক কর্ম করলে ধর্ম হবে না, তো হিংসার কারণ বৈদিক কর্ম, তাহলে এক তো অধর্ম উৎপন্ন হবে। তখন বলা হচ্ছে না, শাস্ত্রেও বলা হচ্ছে, মানে যেখানে বিধান করা হলে, যেখানে বিধি কায়রো, এখানে হিংসা নয়, হিংসা মূল নয়, মানে বিধানেই মূল। তো বিধান যেখানে করা হচ্ছে সেখানে হিংসা নয়। তো ভগবানও বলেছেন, তত সধর্মং কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি, স্বধর্ম নিজের ধর্ম আর কীর্তিকে ত্যাগ করে তুমি পাপকেই প্রাপ্ত করবে। এ যে ভগবান বলেছেন, এ আগে নেই নিশ্চিত, আর পূর্বেই নিশ্চিত কি বেদের দ্বারা, উপনিষদের দ্বারা, মানে শ্রুতির দ্বারা। কি জীবাদি শ্রুতি চোদিতা নাম, জীবাদি ইয়াবৎ জীবেশ্বর অগ্নিহোত্রম কুরাত, মানে যতদিন বাঁচবে ততদিন অগ্নিহোত্রম করবে, এমন যে শ্রুতি, সেখানে হিংসা আদি, পশু আদি হিংসা হবে। এরূপ যে কর্ম, এই অধর্মের জন্য নয়, পূর্বেই নিশ্চিত হয়ে আছে কি শ্রুতিতে, ভগবান যে বলেছেন সে প্রথমেই নিশ্চিত। এখন পূর্বপক্ষী শঙ্কা মানে সংশয় করেছিলেন যে জ্ঞানের সাথে কর্ম আবশ্যক, কর্ম করতে হবে, কর্মের সাথে জ্ঞান মিলেই মোক্ষ উৎপন্ন হবে। সেটার আবার তদসৎ বলে সিদ্ধান্তি পক্ষ, যে তুমি যে বলেছো সেটা ঠিক নয়, কারণ জ্ঞান কর্ম নিষ্ঠয়োঃ বিভাগ বচনাৎ বুদ্ধি দ্বয়াশ্রয়োঃ, দুই বুদ্ধিতে আশ্রিত, বুদ্ধি হলো আশ্রয়, বুদ্ধিতে আশ্রিত হলো দুটা নিষ্ঠা, একটা হলো কর্মনিষ্ঠা, আর এক হলো জ্ঞান নিষ্ঠা। কর্মনিষ্ঠা আশ্রিত হলো বুদ্ধি, যোগ বুদ্ধি, সাংখ্য বুদ্ধিতে, সাংখ্য বুদ্ধি আশ্রিত হলো, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান নিষ্ঠা, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান নিষ্ঠা, আর যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। তো কর্মনিষ্ঠা আর জ্ঞান নিষ্ঠা দুটা বিভাগ বলা হয়েছে। তো যদি একই সাথে সন্ন্যাস হয়, একই সাথে জ্ঞান আর কর্ম মিলেই মোক্ষ উৎপন্ন হয়, জ্ঞানের সাথে কর্ম আবশ্যক হয়, তবে আবার ভিন্ন ভিন্ন কেন বলা হবে? এইটা ভিন্ন ভিন্ন বলার কারণ মানে যে ভিন্ন ভিন্ন, দুই অধিকারী ভিন্ন, এর জন্য তার নিষ্ঠাও ভিন্ন। জ্ঞান নিষ্ঠা কিসে আশ্রিত? জ্ঞান নিষ্ঠা আশ্রিত হলো সাংখ্য বুদ্ধিতে, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান নিষ্ঠা, আর যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। তো কর্মনিষ্ঠা আর জ্ঞান নিষ্ঠা এর ভিন্ন ভিন্ন ভাবে, পৃথক পৃথক ভাবে বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। অশোচ্যান ইত্যাদিনা ভগবতা ইয়াবৎ সধর্মমপি সাবেক্ষ্য ইতি এতদন্তেন গ্রন্থেন ইয়ৎ পরমার্থাত্মতত্ত্ব নিরূপণম কৃতং তৎ সাংখ্যম। এখন দুটা বুদ্ধি,
কি বুদ্ধি? সাংখ্য বুদ্ধি, যোগ বুদ্ধি। সাংখ্য বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান নিষ্ঠা, যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। তো সাংখ্য বুদ্ধি কি আর যোগ বুদ্ধি কি এখানে বিচার করা আছে। সাংখ্য বুদ্ধি কাকে বলে? অসচ্যান অনবা সৌচাস্তম প্রজ্ঞা বাদাংশ ভাস আছে। এই যে শ্লোক, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোক, 11 সংখ্যক শ্লোক। এখান থেকে শুরু করে স্বধর্মমপি চাপেক্ষ, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের 31 মানে 31 সংখ্যক শ্লোকে স্বধর্মমপি চাপেক্ষ ন বিকম্পিতুম অর্হসি, মানে স্বধর্মকে দেখেও তোমাকে বিচলিত হওয়া উচিত নয়। মানে ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধের থেকে ছেড়েও আর কিছুই নেই, যে নিজে স্বধর্মকে দিকে তাকিয়ে তোমাকে মানে বিকম্পিত শোক করা উচিত নয়। 11 সংখ্যক শ্লোক থেকে 31 শ্লোক, 11 সংখ্যক শ্লোক থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত কি বলা হয়েছে? যে এতদন্তনা গ্রন্থনা, এত গ্রন্থের দ্বারা, এতগুলো বিচারের শাস্ত্রের দ্বারা যে পরমার্থ আত্মতত্ত্ব নিরূপণম কৃতম, যে পরমার্থ আত্মতত্ত্ব নিরূপণ করা হয়েছে, ওই পরমার্থ আত্মতত্ত্বই হলো সাংখ্য। পরমার্থ আত্মতত্ত্বই হলো সাংখ্য, যা দ্বিতীয় অধ্যায়ের 11 সংখ্যক শ্লোক থেকে শুরু করে দ্বিতীয় অধ্যায়ের 31 সংখ্যক শ্লোক পর্যন্ত নিরূপণ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের 11 সংখ্যক শ্লোক থেকে 31 শ্লোক পর্যন্ত যে আত্মতত্ত্ব নিরূপণ করা হয়েছে, ওই আত্মতত্ত্বকেই বলা হয় সাংখ্য। তদ বিষয়া বুদ্ধি আত্মনো জন্মাদি ষড বিকারা ভাবাৎ অকর্তা আত্মা ইতি প্রকরণার্থ নিরূপণাদিয়া জায়তে সা সাংখ্য বুদ্ধি। তদ বিষয়া বুদ্ধি, সাংখ্য বিষয়া বুদ্ধি। বুদ্ধি কিরকমের? আত্মনো জন্মাদি ষড বিক্রিয়া ভাবাৎ, আত্মাতে জন্মাদি ষড বিকার নেই। জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে বিনশ্যতে। জায়তে অস্তি বর্ধতে অপক্ষীয়তে, জায়তে অস্তি বর্ধতে অপক্ষীয়তে বিপরিণামতে অপক্ষীয়তে বিনশ্যতে। এই যে 6 ভাব বিকারও এ আত্মাতে না হওয়ার কারণে আত্মা অকর্তা। ইতি প্রকরণার্থ নিরূপণাদ, এই যে প্রকরণ অর্থ নিরূপণ করার ফলে নিরূপণ করা মানে বিচার করা, নির্ধারণ করার কারণে ইয়া জায়তে, যে বুদ্ধি উৎপন্ন হয়, যে বুদ্ধি উৎপন্ন হয় তাকে বলে সাংখ্য বুদ্ধি। সাংখ্য হলো আত্মতত্ত্ব, আত্মতত্ত্বকে বলা হয় সাংখ্য। তা আত্মতত্ত্ব বিষয়ক যে বুদ্ধি তাকে বলে সাংখ্য বুদ্ধি, সাংখ্য বিষয়ক যে বুদ্ধি তাকে বলে সাংখ্য বুদ্ধি। সাংখ্য বুদ্ধি কেমন? আত্মাতে কই ষডভাব মানে 6টা বিকার অবস্থা, জন্মাদি ষড বিকার, ভাব নয়, 6টা বিকার নেই। কি কি? জন্ম কি? জয়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে বিনশ্যতে। এই 6 বিকার অবস্থা আত্মাতে নাই, না থাকায় আত্মা কি হলো? এবং আত্মা অকর্তা। এরূপ যে নিরূপণ করার ফলে যে বুদ্ধি উৎপন্ন হবে, সেই বুদ্ধিকে বলা হবে সাংখ্য বুদ্ধি। সা येषां জ্ঞানীনাম উচিত ভবতি তে সাংখ্যাহা। সাংখ্য বুদ্ধি যে জ্ঞানীদের উচিত, মানে এই সাংখ্য বুদ্ধির অধিকারী যারা, তারাই সাংখ্য, তারা সাংখ্য। কারা? সাংখ্য বুদ্ধির অধিকারী যারা, তারাই সাংখ্য। তো সাংখ্য কি?
সাংখ্য হলো আত্ম বিষয়ক, আত্মা যে নিরূপণ করা হয়েছে কোথায়, দ্বিতীয় অধ্যায়ের 11 সংখ্যক শ্লোক থেকে 31 শ্লোক পর্যন্ত যে আত্মতত্ত্ব নিরূপণ করা হয়েছে সেই আত্মতত্ত্বকেই বলা হয় সাংখ্য। তো সাংখ্য বিষয়ে বুদ্ধিকে বলে সাংখ্য বুদ্ধি। আর সাংখ্য বুদ্ধি যে জ্ঞানীদের উচিত বা সাংখ্য বুদ্ধির যারা অধিকারী তাদেরকেও বলা হয় সাংখ্য। তো ও সাংখ্য বুদ্ধি কি রকমের, যে আত্মাতে জড় বিকার অবস্থা নেই, আত্মা অকর্তা, এরূপ নিরূপণের ফলে যে বুদ্ধি উৎপন্ন হয় সেই বুদ্ধিকে বলা হয় সাংখ্য বুদ্ধি। আর সাংখ্য বুদ্ধির যারা অধিকারী তাকে বলে সাংখ্য। এখন সাংখ্য বুদ্ধিতে আশ্রিত কি হলো, জ্ঞান নিষ্ঠা। আর একটা কি হলো, যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। এখন যোগ বুদ্ধি কি, এর সম্বন্ধে ভাষ্যকার ভগবান বলেছেন, এতস্যা বুদ্ধেঃ জন্মনঃ প্রাগ আত্মনো দেহাদি ব্যতিরিক্তত্ব কর্তৃত্বত্ব ভক্তিত্বাদ্যপেক্ষো ধর্মাধর্ম বিবেক পূর্বক মোক্ষ সাধনানুষ্ঠান নিরূপণ লক্ষণো যোগঃ। এতস্যা বুদ্ধেঃ, সাংখ্য বুদ্ধেঃ মানে এতস্যা মানে সাংখ্যস্য, সাংখ্য বুদ্ধেঃ পূর্বে, এতস্যা বুদ্ধেঃ মানে সাংখ্য বুদ্ধির পূর্বে, জন্ম না পূর্বে, সাংখ্য বুদ্ধি উৎপন্ন হওয়ার পূর্বে, প্রাগ, প্রাগ মানে পূর্বে, সাংখ্য বুদ্ধি উৎপন্ন হওয়ার পূর্বে আত্মনঃ দেয়াদি ব্যতিরিক্তত্ব কর্তৃত্ব ভক্তিত্ব যে অপেক্ষা, আত্মা দেহ থেকে ভিন্ন, আত্মা কর্তা ভোক্তা, এরূপ যে অপেক্ষা, আর ধর্ম অধর্ম বিবেকপূর্বক, ধর্ম অধর্ম বিবেকও থাকবে, আর আত্মা দেহ থেকে ভিন্ন, আত্মা কর্তা আত্মা ভোক্তা, এরূপ অপেক্ষাও থাকবে। আর মোক্ষ সাধন অনুষ্ঠান নিরূপণ লক্ষণ, আর মোক্ষ সাধনের অনুষ্ঠান করার জন্য যে চেষ্টা, চেষ্টাই যার স্বরূপ তাকে বলে যোগ। যোগ কি, যে আত্মা দেহ থেকে ভিন্ন, আত্মা কর্তা ভোক্তা ভোক্তা, আর ধর্ম অধর্ম সবই থাকবে, আর মোক্ষ সাধন অনুষ্ঠানের জন্য যে চেষ্টা লক্ষণ তাকে বলে যোগ। ধর্ম কি অধর্ম কি এসব বিষয় জ্ঞান, যোগ কি বিচার বিবেক, আর মোক্ষ সাধনের জন্য যে চেষ্টা, চেষ্টা এই স্বরূপ যার তাকেই বলে যোগ। আর তার যোগ বুদ্ধিতে কি, যোগতে কি, যে আত্মা দেহ থেকে ভিন্ন কিন্তু আত্মাকে কি মনে করে, কর্তা আর ভোক্তা মনে করবে। এরূপে বলা হয়েছে আত্মা দেহ থেকে পৃথক, কর্তা আর ভোক্তা মানার যে অপেক্ষা, আর ধর্ম অধর্ম থেকে যুক্ত যে মার্গ, আত্মা কর্তা ভোক্তা দেহ থেকে ভিন্ন এই যে অপেক্ষা, আর ধর্ম অধর্ম থেকে যুক্ত যে মার্গ, আর মোক্ষ সাধন অনুষ্ঠান করার চেষ্টা যারই স্বরূপ তাকে বলে যোগ। তদ বিষয়া বুদ্ধি যোগ বুদ্ধি, যোগ বুদ্ধি আত্মা যোগ বিষয়ক যে বুদ্ধি তাকে বলবে যোগ বুদ্ধি। সা येषां কর্মিণাম উচিতা ভবতি তে যোগিনঃ। যোগ বুদ্ধি যে কর্মীদের উচিত, মানে যে যোগ বুদ্ধির অধিকারী যারা, যে কর্মীরা যোগ বুদ্ধির অধিকারী তারাই, তাদেরকেই বলবে যোগী। মানে যোগ বুদ্ধির যে কর্মীদের জন্য উচিত, যোগ বুদ্ধি যে কর্মীদের জন্য উচিত তাকে বলবে যোগ বুদ্ধি। যোগ বুদ্ধি যে কর্মীদের জন্য উচিত বা যে কর্মীরা যোগ বুদ্ধির অধিকারী তাদেরকে বলা হবে যোগী। আর সাংখ্য বুদ্ধি যাদের জন্য, যে জ্ঞানীদের জন্য উচিত বা যে জ্ঞানীরা সাংখ্য বুদ্ধির অধিকারী তাদেরকে বলা হবে সাংখ্য। তো সাংখ্য হলো আত্মতত্ত্বকে সাংখ্য বলে, আর আত্মতত্ত্ব বিষয়ক বুদ্ধিকে বলে সাংখ্য বুদ্ধি। আর সাংখ্য বুদ্ধি যাদের যাদের অধিকার, সাংখ্য বুদ্ধির অধিকারী যারা তাদেরকে বলবে সাংখ্য। আর যোগ যোগ কাকে, যোগ হলো যে আত্মা দেহ থেকে ভিন্ন, আত্মা কর্তা ভোক্তা এরূপ যে অপেক্ষা, আর ধর্ম অধর্ম যুক্ত যে মার্গ, আর কি হলো,
আর মোক্ষ সাধনে যে অনুষ্ঠানে যে নিরূপণ যে চেষ্টাই যার স্বরূপ তাকে বলে যোগ। আর যোগ যার আছে তাকে বলে, যা যোগ বিষয়ক যে বুদ্ধি তাকে যোগ বুদ্ধি। আর যোগ বুদ্ধির যারা অধিকারী বা যোগ বুদ্ধি যাদের যে কর্মীদের জন্য উচিত তাদেরকে বলা হবে যোগী। তো এখানে আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে বর্ণন করা হয়েছে কি সাংখ্য বুদ্ধিতে আশ্রিত জ্ঞান নিষ্ঠা আর যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। দুটো নিষ্ঠা আলাদা আলাদাভাবে বর্ণন করা হয়েছে। এর জন্য দুটা মিলেই যে জ্ঞান উৎপন্ন হবে মোক্ষ উৎপন্ন হবে এমন নয়, এটা হলো সিদ্ধান্ত পক্ষ। পূর্বপক্ষী বলেছিল শুধু জ্ঞানের দ্বারা মোক্ষ উৎপত্তি সম্ভব নয়, জ্ঞানের সাথে সাথে কর্ম চাই। কারণ গীতাতেও ভগবান স্বয়ং বলেছেন কর্মণি বাধিকারস্তে, কর্মণ্যেবা অধিকারস্তে, কর্মতেই তোমার অধিকার। তস্মাৎ ত্বম কুরু, মানে কর্ম কুরু কর্মেইব তস্মাৎ ত্বম, এই জন্য তুমি কর্ম করো। আর যদি স্বধর্ম পরিত্যাগ করে, তুমি কীর্তিকে পরিত্যাগ করে তুমি পাপকেই প্রাপ্ত করে, মানে জ্ঞানের সাথে কর্ম আবশ্যক। কিন্তু এখানে পূর্বপক্ষ সিদ্ধান্তে বলেছে না, দুটা আলাদা আলাদাভাবে বিচার করা হয়েছে, সাংখ্য বুদ্ধি আর জ্ঞান নিষ্ঠা আর যোগ নিষ্ঠা। জ্ঞান নিষ্ঠা কিসে আশ্রিত? সাংখ্য বুদ্ধিতে আশ্রিত। আর যোগ বুদ্ধি কিসে, না কর্মনিষ্ঠা কিসে আশ্রিত? যোগ বুদ্ধিতে। তো যোগ বুদ্ধি কাকে বলে, সাংখ্য বুদ্ধি কাকে বলে, তা আমরা বিচার করলাম। আগে দেখি, তথা চ ভগবতা বিভক্তে দ্বয়ে বুদ্ধি নির্দিষ্টে এর সাথে বিত সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু। ভগবানের দ্বারা দুটি বুদ্ধি নির্দেশ করা হয়েছে। কোথায়? তৃতীয় অধ্যায় হবে। এসাতে ভিত সাংখ্যে বুদ্ধির যুগে তিমাং শৃণু। এসাতে ভিত সাংখ্যে, সাংখ্যের বুদ্ধি, সাংখ্য বুদ্ধির ইমাম শৃণু, তুমি শুনো। মানে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে এই শ্লোকের দ্বারা। এসাতে অভিহিতা, না যা বলা হয়েছে তোমাকে যে বলা হচ্ছে সাংখ্য বুদ্ধির যোগ বুদ্ধি তুমি শুনো। মানে ভগবানের দুটি বুদ্ধির আলাদা আলাদাভাবে নির্দেশ করেছেন কোন শ্লোকের দ্বারা? এসাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যুগে তিমাং শৃণু। তো এই যে তোমাকে অভিহিত কথন করা হচ্ছে তোমাকে সাংখ্য বুদ্ধি যোগ বুদ্ধি, তা তুমি শ্রবণ করো। তয়োঃ স সাংখ্য বুদ্ধি আশ্রয়াং জ্ঞান যোগেন নিষ্ঠাং সাংখ্যানাং বিভক্তাং ভক্ষতি পুরা বেদাত্মনা ময়া প্রোক্তা ইতি। তয়োঃ দুটি বুদ্ধি, যে সাংখ্য বুদ্ধি আর যোগ বুদ্ধি। যোগ বুদ্ধি আর সাংখ্য বুদ্ধি, তো সাংখ্য বুদ্ধি যে আশ্রয়, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত কারা? সাংখ্যা। তো জ্ঞান যোগেন নিষ্ঠাম, জ্ঞান যোগের দ্বারা যে নিষ্ঠা সাংখ্যদের যে জ্ঞান যোগের দ্বারা নিষ্ঠা, আর সাংখ্য বুদ্ধিতে আশ্রিত যে নিষ্ঠা, সেই নিষ্ঠা বিভক্তাম, সেই বলা হবে আগে কি? সাংখ্যানাম বিভক্তাম নিষ্ঠাম জ্ঞান যোগেন নিষ্ঠাম, জ্ঞান যোগের দ্বারা সাংখ্যদের যে নিষ্ঠা ও আগে বলা হবে। কোথায়? পুরা বেদাত্মনা ময়া প্রোক্তা, মানে পূর্বে এই শ্লোকের দ্বারা পুরা বেদাত্মনা ময়া প্রোক্তা, মানে পূর্বে বেদাত্মনা জ্ঞান আত্মনা আমার দ্বারা বলা হয়েছে। সাংখ্য বুদ্ধি আশ্রয় নাম, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত যে জ্ঞান নিষ্ঠা, জ্ঞান যোগের দ্বারা যে নিষ্ঠা কাদের? সাংখ্যদের। সাংখ্যদের যে জ্ঞান নিষ্ঠা যা আশ্রিত হলো সাংখ্য বুদ্ধিতে, সাংখ্য বুদ্ধিতে আশ্রিত যে জ্ঞান নিষ্ঠা কাদের? সাংখ্যদের। এ আগে বলা, মানে আগে পরে বলা হবে। তথা সা যোগ
বুদ্ধ্যাশ্রয়াং কর্মযোগেন নিষ্ঠাং বিভক্তাং বক্ষ্যতি তদ্রূপ তথা মানে তেন প্রকারেণ যেমন জ্ঞান নিষ্ঠা সাংখ্য বুদ্ধিতে আশ্রিত সাংখ্যদের যে জ্ঞান নিষ্ঠা পরে বলা হবে তদ্রূপ যোগ বুদ্ধি আশ্রয়ানাম যোগ বুদ্ধিতে আশ্রিত যে নিষ্ঠা কর্মযোগের দ্বারা যে নিষ্ঠা তাও আগে বলা হবে। যোগ বুদ্ধিতে আশ্রিত যে কর্মযোগেদের যোগের যে নিষ্ঠা কর্মনিষ্ঠা তাও আগে বলা হবে। কোথায়? কর্মযোগেন যোগিনাম, কর্মযোগেন যোগিনাম। আগে দেখাচ্ছি শ্লোকটা। लोकेस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रोक्ता मया नग ज्ञान योगेन सांख्यानाम कर्मयोगेन योगिनाम। মানে কর্মযোগে না জ্ঞান যোগে না সাংখ্য সাংখ্যদের জ্ঞান যোগের দ্বারা আর কর্মযোগের দ্বারা যোগীনাম যোগীদের দ্বারা দু নিষ্ঠা বলা হয়েছে। কর্মযোগ যোগীদের কি হলো কর্মযোগ আর সাংখ্যদের হলো জ্ঞান যোগ। এই শ্লোকের দ্বারা বলা হয়েছে যে আগে এই শ্লোকে বলা হবে আর কি যে পূর্বে পরে আরো বলা হবে বুদ্ধি যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা যা আগে বলা হবে আর সাংখ্য বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান নিষ্ঠা তা যা আগে বলা হবে। এবং সাংখ্য বুদ্ধিম যোগ বুদ্ধিং চ আশ্রিত দ্বয়ে নিষ্ঠে বিভক্তে ভগবতা এব উক্তে জ্ঞান কর্মণোঃ কর্তৃত্ব কর্তৃত্বৈকত্বানেকত্ব বুদ্ধ্যাশ্রয়োঃ এক পুরুষাশ্রয়ত্ব সম্ভবম পশ্যতাম। এবং সাংখ্য বুদ্ধিম যোগ বুদ্ধিং চ আশ্রিত সাংখ্য বুদ্ধিকে আর যোগ বুদ্ধিকে আশ্রয় করে আশ্রয় করে দ্বয়ে নিষ্ঠে বিভক্তে দু নিষ্ঠা বিভাগ করেছেন। যোগ বুদ্ধিকে আশ্রিত করে আর সাংখ্য বুদ্ধিকে আশ্রিত করে দ্বয়ে নিষ্ঠে দুই প্রকার নিষ্ঠা বিভক্ত নিষ্ঠাকে বিভাগ করেছেন দুই প্রকার নিষ্ঠাকে বিভাগ করেছেন কে ভগবতা ভগবানের দ্বারা দুই প্রকার নিষ্ঠা বিভাগ করা হয়েছে। এবং উক্তে জ্ঞান কর্মণোঃ ভগবতা উক্তে এ প্রকার বলা হচ্ছে কি জ্ঞান কর্মণোঃ এক পুরুষ অসম্ভবাৎ মানে একই পুরুষ সম্ভব নয় একই পুরুষে জ্ঞান আর কর্ম একই পুরুষে সম্ভব নয়। জ্ঞান কি অকর্তৃত্ব একত্ব কর্তৃত্ব একত্ব বুদ্ধির আশ্রয় জ্ঞান হলো অকর্তৃত্ব আর একত্ব বুদ্ধির আশ্রয়। একত্ব বুদ্ধিতে আশ্রিত হলো অকর্তৃত্ব আর একত্ব বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান আর কর্তৃত্ব অনেকত্ব বুদ্ধিতে আশ্রিত হলো কর্ম। কর্তৃত্ব বুদ্ধি আর অনেকত্ব বুদ্ধি যখনই হবে তখনই কর্ম সম্ভব আর অকর্তৃত্ব আর একত্ব যখন বুদ্ধি তখনই জ্ঞান। তো এই কর্তৃত্ব অকর্তৃত্ব আর একত্বতে আশ্রিত হলো জ্ঞান আর কর্তৃত্ব আর অনেকত্বতে আশ্রিত হলো কর্ম। তো এই দুটো একই ব্যক্তি সম্ভব নয়। যখন একই ব্যক্তি নিজেকে অকর্তা মনে করবে তখন কিন্তু তার কর্ম তার দ্বারা কর্ম সম্ভব নয়। এখানে বলা হচ্ছে এক পুরুষ আশ্রয়ত অসম্ভবম এক পুরুষে দুটো সম্ভব নয় দুটো আশ্রয় কর্ম আর জ্ঞান একই পুরুষের দ্বারা সম্ভব নয়। কর্ম করতে হলে কর্তৃত্ব ভাবনা থাকবে অনেকত্ব ভাবনা থাকবে ভিন্ন ভিন্ন জীব থাকবে আর নিজেকে আলাদা মনে করবে তার ব্রহ্মলোক স্বর্গলোক সব কিছু সে জ্ঞান থাকবে তখনই সে তার দ্বারা কর্ম সম্ভব। আর জ্ঞানে কি থাকবে যে জ্ঞান নিষ্ঠাতে থাকবে যে কর্তা না আমি অকর্তা আমি অভোক্তা একই আত্মা সর্বত্র এরূপ ভাবনা থাকবে জ্ঞান নিষ্ঠাতে। আর কর্মনিষ্ঠাতে ভাবনা থাকবে আমি কর্তা আমি ভোক্তা আর সবে আমার থেকে ভিন্ন লোক ভিন্ন এই জগৎ ভিন্ন স্বর্গলোক ভিন্ন এরূপ যে অনেকত্ব বুদ্ধি আর কর্তৃত্ব বুদ্ধি এতেই আশ্রিত হবে কর্ম।
আর জ্ঞান আশ্রিত হবে অকর্তৃত্ব আর একত্ব বুদ্ধিতে আশ্রিত। তো এই আলাদা আলাদা বুদ্ধি, আলাদা আলাদা কর্ম আর জ্ঞান, এর বুদ্ধি তো আলাদা আলাদা। তো আলাদা আলাদা বুদ্ধিতে আশ্রিত হওয়াতে একই পুরুষের দ্বারা কর্ম আর জ্ঞান সম্ভব নয়। এ ভগবান দেখেছেন, সে ভগবানের দ্বারা এভাবেই দেখেই ভগবানের দ্বারা এভাবে বিভাগ করা হয়েছে কর্মনিষ্ঠা, সাংখ্য বুদ্ধি আর যোগ বুদ্ধি ভগবানের দ্বারা আলাদা আলাদাভাবে বিভাগ করা হয়েছে। মানে সাংখ্য বুদ্ধি আর যোগ বুদ্ধিতে আশ্রিত করে কি জ্ঞান নিষ্ঠা আর কর্মনিষ্ঠা ভগবানের দ্বারা বিভাগ করা হয়েছে। কারণ ভগবান দেখেছেন যে দুটোর জন্য দুটো একই পুরুষের দ্বারা সম্ভব নয়, দুটোর জন্য আলাদা আলাদা আশ্রয় দরকার। জ্ঞানের জন্য কর্তৃত্ব, জ্ঞানের জন্য অকর্তৃত্ব আর একত্ব বুদ্ধি দরকার, আর কর্মের জন্য অনেকত্ব আর কর্তৃত্ব বুদ্ধি। কর্তৃত্ব আর অনেকত্ব বুদ্ধিতে আশ্রিত হলো কর্ম, আর অকর্তৃত্ব একত্ব বুদ্ধিতে আশ্রিত হলো জ্ঞান। তো এই দুটা বুদ্ধিতে আশ্রিত জ্ঞান আর কর্ম একই ব্যক্তির দ্বারা সম্ভব নয়। এই ভগবানের দ্বারা, তিনি এটা ভগবান এটা দেখে অনুভব করে, তারপরে দুটা বুদ্ধিতে আশ্রিত করে দুটা নিষ্ঠা বিভাগ করেছেন। তো আবার শাস্ত্রেও দেখানো হচ্ছে যে আলাদা আলাদা উপনিষদের দ্বারা যথা এতদ বিভাগবচনম তথৈব দর্শিতম সাতপতিয়ে ব্রাহ্মণে এতমেব প্রব্রাজিনো লোকমিচ্ছন্ত ব্রহ্মণঃ প্রব্রজন্তি। তথা এতদ বিভাগবচনম তথা এব দর্শিতম সাতপতিয়ে ব্রাহ্মণম। এই যে বিভাগ বচন কি জ্ঞান নিষ্ঠা আর যোগ নিষ্ঠা। জ্ঞান নিষ্ঠা কিসে আশ্রিত? যোগ সাংখ্য বুদ্ধিতে আশ্রিত জ্ঞান নিষ্ঠা, আর যোগ বুদ্ধিতে আশ্রিত হলো কর্মনিষ্ঠা। তো জ্ঞান নিষ্ঠা আর কর্মনিষ্ঠা যে বিভাগ, জ্ঞান নিষ্ঠা আর কর্মনিষ্ঠার যে বিভাগ, এই বিভাগ দেখানো হয়েছে সাতপতীয় ব্রাহ্মণে, মানে বৃহদারণ্যক উপনিষদ ব্রাহ্মণ ভাগে দেখানো হয়েছে। এই বিভাগকে সাংখ্যি জ্ঞান নিষ্ঠা আর কর্মনিষ্ঠার দুটো যে বিভাগ, এই বিভাগ উপনিষদেও দেখানো হয়েছে, বৃহদারণ্যক উপনিষদেও দেখানো হয়েছে। কোথায়? 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 22 নম্বর মন্ত্র। এতম এব প্রাবৃজিনো এতম এব লোকমিচ্ছন্তো প্রাবৃজিনো ব্রাহ্মণঃ প্রব্রজন্তি। এতম এবং লোকম মানে আত্মলোককে, ইচ্ছন্ত যিনি ইচ্ছা করে, যিনি চান, আত্মলোককে যিনি চান, কারা? যে বৈরাগ্যশালী প্রব্রাজিনো ব্রাহ্মণ, তারা প্রব্রজন্তি সন্ন্যাস গ্রহণ করেন। যারা এই আত্মলোক ইচ্ছা করেন, যে বৈরাগ্যশীল ব্রাহ্মণ, যে বৈরাগ্যশীল ব্রাহ্মণ এই আত্মতত্ত্বকে ইচ্ছা করেন, আত্মতত্ত্বকে প্রাপ্ত করতে চান, তারা প্রব্রজন্তি মানে সন্ন্যাস নিয়ে কি জ্ঞান নিষ্ঠায় সন্ন্যাস গ্রহণ করেন। এটা বলা হচ্ছে যে যারা আত্মতত্ত্বকে, যে ব্রাহ্মণ বৈরাগ্যশীল ব্রাহ্মণ আত্মতত্ত্বকে জানতে চান, আত্মতত্ত্বকে প্রাপ্ত করতে চান, তারা সন্ন্যাস গ্রহণ করেন। সর্বকর্ম সন্ন্যাসং বিদায় তচ্ছেষে ন কিম প্রজয়া করিষ্যাম ইয়েষা নয়মাত্মায়ং লোকঃ ইতি। এ 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের এটা 22 নম্বর কি সর্বকর্ম সন্ন্যাসং বিধায়, সমস্ত কর্মকে সন্ন্যাস ত্যাগকে বিধান করে। এই বিধানের আবার শেষ অংশে বলা হচ্ছে কিম প্রজয়া করিষ্যামি মানে প্রজার দ্বারা আমি কি করব। ইয়েষাম নো অয়ম আত্মা অয়ম লোক, যাদের এই আত্মাই লোক, এই আত্মাই লোক মানে যে আমাদের আত্মা একমাত্র লোক, তাদের এই প্রজায় পুরো পুত্রদের দ্বারা আমরা কি করব।
কিম প্রজয়া করিষ্যাম, মানে আমরা এই প্রজা মানে পুত্রদের সন্তানদের দ্বারা কি করব? আমরা তো আমাদের তো আত্মাই একমাত্র লোক, যাদের আত্মাই একমাত্র লোক সেই আমরা সন্তানের দ্বারা কি করব? এটা দেখানো হয়েছে বৃহদারণ্যকে শ্রুতির উপনিষদের 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 22 সংখ্যক শ্লোকে বলা হয়েছে। তত্র এব চ প্রাগদার পরিগ্রহাৎ পুরুষ আত্মা প্রাকৃত ধর্ম জিজ্ঞাসোরুত্তর কালং লোকত্রয় সাধনম পুত্রম দ্বিপ্রকারম চ বিত্ত মানুষম দৈবম চ তত্র মানুষং বিত্তম কর্ম রূপম পিতৃলোক প্রাপ্তি সাধনম বিদ্যাং চ দৈবং বিত্তম দেবলোক প্রাপ্তি সাধনম সো অকাময়ত। তত্র এবং এব চ, মানে ওখানে আরো বলা হয়েছে, মানে যা বলা হয়েছে এখানেও তাই বলা হয়েছে কি? প্রাগ দ্বার পরিগ্রহাৎ, মানে দ্বার হলো স্ত্রী, স্ত্রীর হস্তগ্রহণের পূর্বে পুরুষ আত্মা প্রাকৃত, প্রাকৃত পুরুষ মানে অজ্ঞানী যে পুরুষ, ধর্ম জিজ্ঞাসা উত্তর কালম, ধর্ম জিজ্ঞাসা, ধর্ম কি অধর্ম কি, কি করা উচিত কি করা উচিত না, এ জিজ্ঞাসার পরে উত্তর কালম লোকত্রয় সাধনম, তিন লোকের যে সাধন, পুত্রম দ্বিপ্রকারম চ বিত্তম, মানে লোক ত্রয়ল, তিন লোকের যে সাধন, তিন লোকে প্রাপ্তির যে সাধন যে পুত্র, আর দু প্রকার বিত্ত হলো মানুষ বিত্ত আর দৈব বিত্তম। দুই প্রকার বিত্ত, মানুষ বিত্ত আর দৈব বিত্ত, আর তিন লোকের সাধন যে পুত্র, আর দুই প্রকারের যে বিত্ত, মানুষ বিত্ত আর দৈব বিত্ত। মানুষম বিত্ত কি? মানুষ বিত্তম কর্মরূপম, কর্মই হলো মানুষ বিত্ত, যা পিতৃলোক প্রাপ্তি সাধনম, পিতৃলোক প্রাপ্তির সাধন হলো কি? মানুষ দৈব, যে কর্ম। পিতৃলোক প্রাপ্তির সাধন হলো বেদের দ্বারা বিহিত যে কর্ম, সেই কর্মই হলো পিতৃলোক প্রাপ্তির সাধন। আর বিদ্যাংচ দৈব বিত্তম, বিদ্যা হলো, এখানে বিদ্যা শব্দের অর্থ হলো উপাসনা, উপাসনা হলো দৈব বিত্তম, দৈবং বিত্তম, দেবতা সম্বন্ধে যে বিত্ত সে হলো বিদ্যা। আর দেবলোক প্রাপ্তি সাধন, দেবলোক প্রাপ্তি সাধনই হলো বিদ্যা, বিদ্যা মানে উপাসনা, উপাসনা হলো দেবলোক প্রাপ্তি সাধন, যাকে বলে দৈব বিত্তম। আর আর কি হলো দৈব বিত্তম? আর মানুষ বিত্তম হলো কর্ম, যা পিতৃলোক প্রাপ্তির সাধন, পিতৃলোক প্রাপ্তির সাধন যে কর্ম তাকে বলে মানুষ বিত্তম, আর দেবলোক প্রাপ্তির যে সাধন যে উপাসনা তাকে বলে দৈব বিত্তম। দৈব বিত্তম আর মানুষ বিত্তম সো অকামায়ত, মানে সু অকামায়ত, সে কামনা করল, উদাহরণ দিচ্ছে, সু অকামায়ত, তিনি ইচ্ছা করলেন। বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায় 4th ব্রাহ্মণের 17 নম্বর। প্রাকৃত যে আত্মা, প্রাকৃত যে পুরুষ, অজ্ঞানী যে পুরুষ, ধর্ম জিজ্ঞাসার পরে, ধর্ম কি অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা, মীমাংসা, মীমাংসা মানে যাকে বলে উত্তর পূর্ব মীমাংসার প্রথম সূত্র, তো এখান থেকে শুরু হয় মীমাংসা গ্রন্থ, তো আলাদা বিষয়। তো ধর্ম জিজ্ঞাসার উত্তর কালে লোকত্রয় সাধন যে পুত্র আর দু প্রকারের যে বৃত্ত, এই বৃত্তকে কি চান? বৃত্তকে প্রাপ্ত করে। ইচ্ছা করেন, বৃত্তকে দু প্রকার ধরনের ইচ্ছা করতে থাকেন। বৃত্ত মানুষ বৃত্তম, বৃত্ত কর্মরূপম, বৃত্ত সু অকামায়ত, তিনি কামনা করতে থাকেন দুই প্রকারের বিদ্যাকে, বৃত্ত কি কি? পুত্র আর দুই প্রকারের বৃত্তকে কামনা করতে থাকেন। কে? যে অজ্ঞানী পুরুষ। কখন? ধর্ম জিজ্ঞাসার পরে।
ধর্ম জিজ্ঞাসার পরে অজ্ঞানী পুরুষ যে পিতৃলোক 3 লোক প্রাপ্তির যে সাধন, 3 লোক প্রাপ্তির যে ইহলোক আর পিতৃলোক দেবলোক, 3 লোকের প্রাপ্তির যে সাধন পুত্র, আর পিতৃলোক প্রাপ্তির যে বিত্ত, পিতৃলোক প্রাপ্তির যে বিত্ত কর্ম, আর দেবলোক প্রাপ্তির যে জন্য যে উপাসনা, সে তারা ইচ্ছা করেন, তা সে ইচ্ছা করেন যে অজ্ঞানী পুরুষ। আজকে এখন আরেকটু আছে, ইতি অবিদ্যা কামবত এব সর্বাণি কর্মাণি শ্রৌতাদিনী দর্শিতানি। অবিদ্যার কাম বিশিষ্ট যে পুরুষ, তার জন্যই এব সর্বাণি কর্মাণি শ্রৌতাদিনী, শ্রুতিতে সমস্ত যে কর্ম, সমস্ত কর্ম কাদের জন্য দেখানো হয়েছে? অবিদ্যা কর্ম, অবিদ্যার কামনা বিশিষ্ট পুরুষের জন্যই শ্রুতিতে সমস্ত কর্ম দেখানো হয়েছে। তা আমরা কি পেলাম? আজকে পাঠে পূর্বপক্ষী সংশয় করেছিলেন কি, যে শুধু জ্ঞানের দ্বারা কর্ম সম্ভব, এই মোক্ষ সম্ভব নয়, জ্ঞানের সাথে কর্ম করতে হবে। সিদ্ধান্ত বলেছিল না, জ্ঞাননিষ্ঠার কর্মনিষ্ঠার বিচার আলাদা, সাংখ্য জ্ঞান নিষ্ঠার কর্মনিষ্ঠার বিভাগ আলাদাভাবে ভগবান করেছেন। হ্যাঁ, শ্লোকের দ্বারা আগে করবেন, আগে দেখানো হবে। এর জন্য দুটা একসাথে দরকার নেই। দুটা পুরুষ কি, যে জ্ঞান নিষ্ঠা সে কর্তৃত্ব অকর্তৃত্ব একত্ব ভাবনা বুদ্ধিতে আশ্রিত, আর জ্ঞান নিষ্ঠা কর্তৃত্ব অনেকত্ব বুদ্ধিতে আশ্রিত। তো একই ব্যক্তির দ্বারা জ্ঞান আর কর্ম সম্ভব নয়। আর সাতাপথীয় ব্রাহ্মণীয় দেখানো হয়েছে, যারা বৈরাগ্যশীল ব্রাহ্মণ, তারা আর আত্মতত্ত্বকে প্রাপ্ত করার জন্য তারা সন্ন্যাস গ্রহণ করেন। আর যারা আত্মতত্ত্বকে প্রাপ্ত করেন, বৈরাগ্যশীল নয় কিন্তু ধর্ম জিজ্ঞাসা করেছেন, তারা কি কামনা করেন? পিতৃলোক প্রাপ্তির যে 3 লোক প্রাপ্তির যে সাধন পুত্র, আর দেবলোক পিতৃলোকে প্রাপ্তির যে সাধন যে বৃত্ত, কি মানুষ বৃত্ত আর দৈব বৃত্তি, তারা ইচ্ছা করেন। কালকে আবার বিচার করা হবে এরপর থেকে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।